নমস্কার বন্ধুরা, আমি রুবি, গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, আজকে একদম তিনতলার ছাদেই প্রথমেই চলে এসেছি। দিনের বেলা তো ছাদে এখন খুব কমই উঠি, কিন্তু এই তিনতলার ছাদের জন্য আমার দিনের বেলা সকালটা উঠতেই হয়, কারণ এখানে রাতে জল দেওয়া যায় না, লাইটের ব্যবস্থা নেই। তো দেখো আমার তিনতলার ছাদ বাগান। তো দেখো, ড্রাগন গাছ 6 মাসের গাছ। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার কি বলো তো, আমি যখন বাড়িতে ছিলাম না কদিন আগে, তোমরা তো জানো, তো দেখো এই যে ডগাটা দেখছো না, এই ডগায় কিন্তু এই দেখো এই ডগাটায় কিন্তু একটা কুড়ি এসেছিল, একটা ফুলও ফুটেছিল। তা আমি সত্যি সত্যি বলতে এই আমার ফার্স্ট টাইম, আমার কোনো অভিজ্ঞতাই নেই। হ্যাঁ, তো সবাই বলে ছোট ডাল, মানে যে ভোতা ডালগুলো সেগুলোকে কেটে দিতে। তা আমি অনেক বড় বড় 2-3টে ভোতা ডাল আর কি কেটেও দিয়েছি, কিন্তু ওই ছোট ডালটা আর কাটা হয়নি, ওই মাথাতেই ছিল। কিন্তু আমি বাড়িতে এসে দেখি ওই মাথাতে ফুল বেরোলো, ফুলটা বেরিয়ে আবার নিজে নিজে শুকিয়েও গেল। হ্যাঁ, ফুলটা বেশ বড় হয়েছিল। তারপরে আবার এই যে দেখো 4টে মাথা আছে ওর, মানে মাঝে একটা, দাঁড়াও দেখাচ্ছি, মাঝে আমার মুখটা ওই দিকে করে রয়েছে তো ভালো বোঝাতে পারছি না, মাঝে একটা, আর এই যে 3টে শিরা আছে ওর, 3টে শিরার মাথায় 3টে। হ্যাঁ, তো ওই 3টে শিরার মাথায়ও কিন্তু লাল লাল মতো ছোট ছোট ফুল বেরিয়েছিল, ফুল বেরিয়ে আবার নিজে নিজেই শুকিয়ে গেল। তো জানি না কি ব্যাপার, আমার এটার সম্বন্ধে বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, এই ফার্স্ট টাইম করছি। তবে দেখো এই ডালগুলো, যে নতুন ডালগুলো যে বেরোচ্ছে, এই দেখো যে নতুন ডাল যে বেরোচ্ছে, সেই ডালগুলো কিন্তু, ডালের এইগুলো ভালো আর কি। তো জানি না এবার কি করবে ওরা। হ্যাঁ, তো আমি এই যেহেতু ছোট গাছ, 6 মাস বয়স হবে আমার গাছটার, তো যেহেতু ছোট গাছ, তো সেহেতু আমি ওকে আগেই কাটাই ছাটাই আর বিশেষ কিছু করব না। তার কারণ হচ্ছে আমার মনে হয় আমি ওকে আগে ভালো করে জানি, ওকে ভালো করে জানলেই তবে ওর ঠিকঠাক সেবা শুশ্রূষা করতে পারবো। তো দেখো, এই দেখো একটা ডাল বেরিয়েছে গোড়া থেকে, গোড়া সব ডালই ভেঙে দিচ্ছিলাম, কিন্তু এই ডালটা দেখি একটা না লম্বা উঠে যাচ্ছে, ওর জন্য ওকে আমি আর কাটিনি। হ্যাঁ, তো আর একটা দেখো, এই গাছের ডালই নিয়ে ভেঙে গেছিলো একদিন, সে একদম প্রথম দিকটা আর কি, বেরিয়ে ভেঙে গিয়ে ফেলতে তো মায়া লাগে দেখো। তারপরে সে দুটো কিন্তু বসানো এখানে পাশাপাশি। যাই হোক, আমি একটা ছোট টবে গুজে রেখেছিলাম, তারপর দেখি সে হয়ে আবার সাইড দিয়ে আবার একটা ভাঙলো, সেটাকেও বসিয়ে দিলাম, দিয়ে দেখি তারা হচ্ছে, যখন হচ্ছে তখন আমি আবার এই ড্রামের মধ্যেই বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমার খাবার কি ওদের জানো, মাটি কিন্তু বিশেষ নেই, ওই যে সবজির খোসা টোসা এইসব দিয়ে দিয়ে ড্রাম ভরে ভরে এই ওই প্রসেসিংটা করেছি। আর মাঝে মাঝে অল্প মাটি ছড়িয়ে দিয়েছি। তারপরে টব থেকে, ছোট টবে যে টবে চারা বসানো ছিল, সেই টব থেকে আর কি গাছটাকে জাস্ট ছাঁচের মতো তুলে ওখানে বসিয়ে সাইড দিয়ে গোবর দিয়ে দিয়েছি। এই দেখো, আমার এক পাশের বাড়ি থেকে আমি গোবর আনি, সেই গোবরটা দিয়ে দিয়েছি। সুতরাং ওদের খাবারের কোনো অভাব নেই, আর জলটাও দিয়ে যাচ্ছি, মোটামুটি অল্প জল দিলেই ওদের হয়। তো এই দেখো আমার জল ভরে গেছে, আমি এখন গাছে জল দেবো। পাইপও লাগানো আছে, কিন্তু পাইপটা দিয়ে জলটার প্রেশারটা কম, ওর জন্য আমার জলটা ভরে দিলেই ভালো হয়। আর গাছে আম অনেকই ধরেছিল, কিন্তু এই একটিতে দাঁড়িয়েছে। তো দেখো আমার জলটা ভরে গেছে। তো এই দেখো একটা আমে দাঁড়িয়েছে, তা ওকে আমি বেশি নাড়াচাড়া করতে পারছি না, তো থাক আছে। হ্যাঁ, তা ওর জন্যই আমার আরও বিশেষ করে তড়িঘড়ি দৌড়ে জলটা দিতে আসতে হয়। মাঝে 5টা আম ছিল প্রথম দিন, 2টো ঝরে গেল, না 3টে ঝরে গেল, তারপরে 2টো দাঁড়ালো। তা একদিন একটু গাফিলতি করেছিলাম জল দিতে, সেই গাফিলতিতেই ওই আমটাও ঝরে গেল। তো ওই কারণেই আমি আর গাফিলতি করতে চাই না, আগে ওকে জল দিই। পাইপটা লাগিয়ে দেখো ওর মুখের গোড়ায় ছাড়া থাকে, মানে ড্রপ ড্রপ করে জল সারাদিনই ও পেতে থাকে। ওকে কোনো রকম বঞ্চিত করি না আর কি, যাতে ফলটা ধরে আছে, তো ওর জন্য। আর দেখো আবার গতবারের মতো এবছরও নিজে নিজে উচ্ছে গাছ হয়েছে। আর এই যে ডালপালা দিয়ে বাইয়ে দিয়েছি, এই পেঁপে পাতাগুলো যেটাই আর প্রয়োজন হয় না, মানে ভেঙে ফেলার মতো হয়ে যায়, সেই পেঁপে পাতাগুলোই ভেঙে ভেঙে কলা পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তাহলেও একটা মানে এও পেলো, মাচার মতো আর কি হলো, মানে সরাসরি মেঝের টা তো গরম, ওতে তো গাছের অসুবিধাই হয়, তো ঠান্ডা ভাবটা পাবে আর কি। তো দেখো আমার কলা গাছেরও চেহারা, আসলে গরমে সবাই চেহারা খারাপ হয়ে গেছে। তো আর কি বলবো, সবেদা গাছেও একবার তো প্রচুর কুড়ি এলো, প্রচুর, কিন্তু আবার সব নিজে নিজে ঝরে গেল।
এটাও আমার ফার্স্ট টাইম করা, ওর জন্য আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। তো আমি নিজেই করব আর জানবো, ওদের জেনে জেনে অভিজ্ঞতাটা করব আমি, সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো কুড়ি আসছে, এবার কিন্তু খুব সামান্য। আর প্রথমবার যখন কুড়ি এলো না, একদম গাছ ভর্তি হয়ে কুড়ি এসেছিলো। আমি যদিও তোমাদের দেখাইনি, যে বড় হোক তারপরে দেখাবো। মা দেখি আবার কুড়িগুলো ঝরেও গেল। তো দেখতে থাকো তোমরা আমার বাগানের হালচাল। আর এই গাছগুলো ভাবছি আসলে লাউ শাক খাওয়ার জন্য একটু একটু রাখি, কিন্তু নিচ থেকে বড্ড দেখতে বিচ্ছিরি লাগে, তাই ভাবছি এগুলো কেটে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো। আর প্লিজ 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 নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, তোমরা গরমে ভীষণ সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই ভীষণ ভালো থেকো। আর বাইরে বেরোনোর আগে অবশ্যই সানগ্লাস নিও, ছাতা নিও, জল নিও। তো এখন আসি, টাটা। আমিও ঠায় রোদেই দাঁড়িয়ে আছি, তো টাটা।